বন্ধুরা ধোকা বাপ, বন্ধুরা ধোকা। বন্ধুরা তোমার তোমার বন্ধু না, তোমার পয়সার বন্ধু। তোমার ওই মোবাইলটা আছে বলে তোমার লগে হাঁটে, তোমার পকেটে কিছু টাকা খরচ করো দেখা হাঁটে। টাকা বন্ধ করে দাও, মোবাইলটা বন্ধ করে দাও, এমনি ব্যয় করে থাকো, কেউ আর পাইতে। ওরা তোমার টাকার বন্ধু, ওরা তোমার মোবাইলের বন্ধু। ছেলেরা তোমরাও বুঝতে শেখো বাপ, খামখেয়ালি করো। শেষ পর্যন্ত বাপ তোমার হায়াতের তুমি জিম্মা। তুমি তোমার বাবার উপরে ভরসা করে শেষ পর্যন্ত থাকতে না, হয় তোমার বাপ মরে যাবে, নয় তুমি মরে যাবে। একসাথে মৃত্যুর সম্ভাবনা কম, আকপিস হয়ে যাবে, আকপিস হয়ে যাবে। শেষ পর্যন্ত তোমাকেই তোমারটা বুঝতে হবে। নিজের ভালো বোঝা দরকার, নিজের কল্যাণ বোঝা দরকার। অনেক ছেলে এটা বুঝতে চায়, বুঝতে চায়। সে মনে করে এই রং তামাশা, ফুর্তি, খামখেয়ালি এটাই আমার জিন্দিগি। না রে বাপ, এটা কোনো জিন্দিগি না। সারাক্ষণ চুল ফিরানো, এই সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত, মোটরসাইকেল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, ছবি, ফেসবুক, এগুলো এই তামাশা কতক্ষণ বাপ? কতক্ষণ? কতক্ষণ? শেষ পর্যন্ত দিন শেষে, রাত শেষে অবশ্যই তুমি আলাদা হয়ে যাবে। এই বন্ধুরা থাকবে না পাশে, দুনিয়াতেও না আখেরাতেও। আমার সেই সাথীরা কই? আমার সাথে নাই। আমি যে ছোটবেলায় প্রাইমারি স্কুল পড়ছিলাম একসাথে, যে বন্ধুদের সাথে, কই আমার বন্ধুরা এখন? প্রত্যেকেই প্রত্যেকের প্রয়োজনে ছিটিয়ে গেছে, ঠিক না? আমার সেই ছাত্র জীবনের ক্লাসমেট বন্ধুরা, যাদের সাথে আমি দাওরায়ে হাদিস পর্যন্ত পড়েছিলাম, কই তারা? আছে কি? তারা তো সবাই সবার প্রয়োজনে যার যার মতো করে যার যার ছিটিয়ে গেছে, সবাই সবার জায়গায় আছে। তাহলে দুনিয়াতেই তো বিচ্ছিন্ন হয়ে যাই আমরা, কবরে, কবরে, আখেরাতে। সেদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন লেকচারার চাকরি করে। ছোটবেলায় আমার জীবনে আমি প্রথম, যেদিন, যে বছর আমি প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি, প্রাইমারি স্কুল পাশ করে প্রথম যেই ক্লাসে ভর্তি হয়েছিলাম, চতুর্থ শ্রেণীতে, ওই বছর আমার সাথে, ওই এক বছরেই শুধু আমার সাথে পড়ছিল শরীয়তপুর জেলার আহসানুল্লাহ, ওর নাম, আমার ছোটবেলার সাথী। মানে প্রথম জীবনে মাদ্রাসায় প্রথম বছর যার সাথে আমি পড়ছিলাম, সে একদিন আমার ফোন দিয়া বলতেছে যে দোস্ত, মোবাইলে তোমার ওয়াজ শুনতে শুনতে চিনতে পারলাম যে তুমি তো আমার সেই ছোট্টবেলার বন্ধু, একসাথে যে আমরা পড়ছি। হ্যাঁ, এই যে বন্ধু একজন চলে গেল, সেখানে আমি এখানে, এই তো না দুনিয়া। তো দুনিয়ায় তো আমরা আলাদা আলাদা হয়ে যাই। তো কবর, আখেরাত, পরকাল, সেখানে তো টোটাল বিষয়টা আলাদা। চোখ বন্ধ হলে পরবর্তী প্রতিটা ঘাটিতে আল্লাহর কসম বাপ শুধুই একা, শুধুই একা। একটা সময়ের ব্যবধানে আলাদা। আজকে আমার বাবা নাই, আমি আছি। অচিরেই আমি থাকবো না, আমার সন্তান থাকবে। এই না দুনিয়া বাপ। এই জন্য আমি দয়া করে আমরা ভাবতে শিখি, বুঝতে শিখি। আমাদের এটা বোঝা দরকার। এই প্রত্যেক দিনের ওয়াজের এটাই মূল মাকসাদ। নিজের জীবন, নিজের আখেরাত, নিজের পরকাল, নিজের কল্যাণ, নিজের কর্তব্য, নিজের ভালো বুঝা দরকার, বুঝা দরকার। একসাথে সবাই না বুঝলে একজনই বোঝেন, আপনার ভালো হবে। আপনি ভালো মনে বুঝেন যে সবার যেই দশা আমারও ওই দশা, না রে বাপ, এটা বললে হবে না। একটা বাসে 50 জন যাত্রী, 49 জনও যদি অ্যাক্সিডেন্টে মরে যায়, এ সময়ও যদি একজন বোঝে আমি বাঁচতে পারবো, আমি বাইরে পারবো, তাহলে কি সে চেষ্টা করবে না? কথা বলেন না? না, কেন চেষ্টা করবে? 49 জনের যে গতি, আমারও সেই গতি, এই কথা বলে সে বসে থাকবে? এটা মনে করি। শেষ পর্যন্ত আমি একাই, আমি একাই। আমাকেই ফিকির করতে হবে, আমার ডানে বামে বাস্তব কথা কেউ থাকবে না। আজকে আমাদের সন্তানদেরকে মোবাইলের গোলাম, মায়ের সন্তান না, মোবাইলের সন্তান, মোবাইলের গোলাম। এটা এভাবে আটকায় ফেলছে আমাদের সন্তানদেরকে। বিশ্বাস করেন না, এটা একেবারে বেশি ক্ষতিকর হইয়া দাঁড়াবে বাপ। ছেলেরা তোম করে বলি, এটা একেবারে আমাদেরকে শেষ ধ্বংস, বরবাদির লাস্ট মাথায় নিয়া তুমি ফিরতে চাইবা হয়তো, কিন্তু আর ফিরতে
এমন একটা পারে গিয়া তোমারে ধাক্কা দিবে, থামাইবে, সেদিন আর মন চাইলেও ফিরতে পারতাম। দেখো দেখো বাপ, মনে রাখো কথাটা, এটা অনেক বড় অধপতন, এর মাথা নিয়ে যাবে। ইজ্জত, আব্রু, সতীত্ব, সম্ভ্রম, চরিত্র, আখলাক, নৈতিকতা, মূল্যবোধ সবকিছু যেদিন শেষ হইয়া তছনছ হবে, তো সেদিন হয়তো থামবে। এখানে নিয়ে যাও। যতক্ষণ পর্যন্ত আমাদের ছেলে মেয়েদেরকে সম্পূর্ণ অসভ্যতা, নোংরামি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা একেবারে খোলামেলা ওপেন যতক্ষণ পর্যন্ত নামাইতে না পারবে দুশ্মন, ততক্ষণ পর্যন্ত থামবে না। আপনারা জানেন না, আপনারা জানেন না, মুরব্বীরা আপনারা জানেনও না, আপনাদের এই 18, 20 বছর, 12 বছর, 16 বছরের ছেলেরা এই মোবাইল দিয়ে কি করে আপনারা জানেন না। কল্পনা আপনারা মনে করেন দুই একটা ছবি টবি চায়, না না না, এখানে না রে বাপ, এখানে না। প্রতিবন্ধীর মতো হাসে, প্রতিবন্ধীর মতো। মানুষের বাচ্চা প্রতিবন্ধীর মতো হাসে, পাগলের মতো, মাতাল। আপনি তারে বলবেন, সে ব্যাটকায়, মানে সুস্থ না, যে অসুস্থ, যে গুনার অশ্লীলতা তারে এইভাবে পচাইয়া ফেলছে। কি এর মা, কিসের হুজুর, কিসের আলেম, কিসের মসজিদ, কিসের মাদ্রাসা, কোথায় আল্লাহ খোদা, বাদ দেবে এটা। আমার রং, আমার তামসা, আমার যৌবন, আমার ফুর্তি, আমার নাচ, আমার নর্তকী, আমার গান, আমার ছবি, এটাই আমার জিন্দগি, এটাই জিন্দগি। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, মাতাল হয়ে গেছে ছেলে মেয়েরা, মাতাল। চুলের কোনো হদিস নাই, মানুষের চুল না, জন্তু জানোয়ারের চুল, তাও বুঝার উপায়। মুসলমানের চুল না হাইওয়ানের চুল, হ্যাঁ কে জানে, কে জানে। চেহারাটা কার মতো বানাইছে, চুলটা কার মতো বানাইছে, প্যান্ট পরছে কার মতো, গেঞ্জি গাও দিছে কার মতো, কথা বলে কার মতো, হাঁটে কেমনে, কি করে কেমনে, কিচ্ছুর কোনো পূব পশ্চিম আগা মাথা আমি কিচ্ছু পাইতাম, কিচ্ছু পাইতাম। যেটা মনে কইছে এটা আজীব ব্যাপার, আজীব, আশ্চর্য ব্যাপার। আমরা অধপতনের অনেক অনেক নিচে নেমে গেছি। আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে জীবনের মূল সম্পদ ছিল। আমরা সবাই খাট পালং আর সোফার সৌন্দর্যে মুগ্ধ হই। খাটটা চমৎকার, ফার্নিচারটা খুব সুন্দর, টাইলসটা খুব সুন্দর কালার, হ্যাঁ আপনার জানালার গ্রিলটা খুব সুন্দর, আপনি যে SS5-এর গেটটা করছেন খুব সুন্দর হয়েছে, আপনার জানালার ড্রয়িংটা, ডিজাইনটা খুব সুন্দর, বিল্ডিং এর ড্রয়িংটা খুব সুন্দর হয়েছে। স্ত্রীর চরিত্র নেই, ছেলের চরিত্র নেই, মেয়ের চরিত্র নেই। স্ত্রী সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে, মহিলাটা পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এটা যে একটা সমস্যা বা এটা যে একটা আমার বড় বিপদ, এটা কোনো মাথা ব্যথা না। আহারে বাপ, এইভাবে যদি আমরা সবাই মিলে হেরে যাই, ইসলামের জন্য আগাবে কে? আগাবে কে বাপ? ভেবে দেখেন। এই জন্য অনুরোধ করলাম, আমরা বলি অসুবিধা নাই, আমাদের স্বপ্ন হলো আমরা বলতে থাকি আলহামদুলিল্লাহ। এই বলার ভিতরে ভিতরে দুইজন একজন করে করে বদলাচ্ছে। হতাশ না, ফলাফল একদম খারাপ না, ফলাফল ভালো। আমি আলহামদুলিল্লাহ আশাহত হই না। আমার পকেটে সব সময় আপনার ছেলে পেলেদের অনেক চিঠি, কাগজ লেখা অনেক কিছু থাকে, দেয় আমারে। হ্যাঁ, কালকেও এক ছেলে আমারে দিচ্ছে, হুজুর আমি এই নামাজ ধরতে চেষ্টা করতেছি, দোয়া করবেন। আজকে এক ছেলে আমারে বলতেছে কাইন্দা চড়াই ধরে, হুজুর আমার রুমালটা, হ্যাঁ আপনি আপনার রুমাল আমার একটু ছুঁয়ে দেন, ধরে দেন। অর্থাৎ কিছুটা বদলাচ্ছে, কিন্তু আমাদের অভিভাবকরা, আমাদের মা বাবারা যারা সন্তানের মূল জিম্মাদার, তাদের গাফলতিটা সীমাহীন। বেশি বেশি অসুবিধা। বাবা মা একদম আলাদা হয়ে গেছে জিফুতের থেকে, এবার এখন দিকে ফিররাও চায় না। টাকা লাগলে নিস, আর পেটের বুক লাগলে তোর মা ভাত রানতে আসে, আইয়া ভাত খাইয়া যাস, খালাস ফুত।
বুধা আমার ঝামেলা জমেলা করিস না, কেমনে হাঁটবি চলবি, কেমনে খাইবি ঘুমাইবি, কি পড়বি না পড়বি, কিতাব পড়বি কি করবি, তোরা বন্ধু বান্ধব আসত মিল্লা মিল্লা তোরা চল। কথা বুঝছেন না? আলাদা আলাদা। আমি আজকেও মসজিদে বলছি, আজকে জুমার বয়ানে আমার বড় ভাই আমার চুলটা 3 বার, এক দিনে 3 বারও আমার চুল কাটাইছে সেলুনের দোকানে। শুধু 19-20 না, 19.5-20, মানে পিছনের আর সামনে একটু 19-20 মনে হয়, মানে সমান হয়েছে না রে, সামনের গুণ একটু বড়, পিছনের গুণ একটু ছোট হয়েছে। বড় ভাই মিলছে না, আবার যাও, আবার গেছি চুল কেটে আইছি, আবার আইছি, আবার হাত দিয়ে ধইরা মিলাই এখন না হয়েছে না মন হয়েছে। আপনারা দেখেন এখানে ছেলেদের চুল দেখেন, বাবা তোমরা দেখাও এই চুলটা, এটার সাথে কোনো মুসলমানের চুলের সম্পর্ক আছে? মাথা নামাইও না, মাথা নামাইলে কি লাভ হবো বাপ? মাথা নামাইলে তো লাভ হইতো না, তুই মাথা নামাই মাথা খুললে লাইতে পারবা? কথা বলেন না, মাথা খুললে লাইতে পারবা? মাথাটা আরেকজনের কাছে হাওলা দিতে পারবা? তুই অনাফাদত ইজ্জত বাঁচা, খিচুড়ি খাওয়ান পর্যন্ত না, এরপরে তো আমার ফতে আমি ইতান কত হুজুর আইসে গেছে ফিসা দিয়ে ফেট হুজুরের কোয়ারে, বুঝলেন না? কি রে বাপ, 1 প্লেট খিচুড়ি, এটাই জিন্দিগি বাপ? এই খিচুড়ির ফলাফল কি? এরপরে 2টা জিলাপির ফলাফল কি? 1 পোটলা বিরিয়ানির ফলাফল কি বাপ? এরপরে কি হবে? এটাই সমাধান জীবনের? বলো তোমরা ছেলেরা, বলো ছেলেরা, তোমাদের আচ্ছা পেশাব, এই যে পেশাব, এটা যে দুর্গন্ধ, এটা আপনারা বুঝেননি না সুগন্ধ? আচ্ছা, তো পেশাবের দুর্গন্ধ যার নাকে লাগে না সে সুস্থ, তো তাহলে যাদের প্যান্টের মধ্যে সারা দিনে পেশাব করে পানি নেয় না, তো তার তো প্যান্ট দুর্গন্ধ। এই দুর্গন্ধটা হাঁটতে চলতে যার নাকে লাগে না, এই অসভ্য, এই অপদার্থ, এইটা সুস্থ স্বাভাবিক মানুষ হয় কেমনে? যার নিজের প্যান্টের দুর্গন্ধ, পেশাবের গন্ধ তার নাকে লাগে না, ছি 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 ছি। কিভাবে সুস্থ আপনি বলেন? কিভাবে সুস্থ? চলেন যুক্তিতে বলি, কথা বলেন। দরকার হলে মেলক মেম্বার চেয়ারম্যান আনে না, এর বই চাইতে সুস্থ কেমনে? কথা বলেন। আজীব মনসার, একটা বারো যে ভাবে না আমার পরিচয় কি, আমার আল্লাহ কোথায়, আমার আখেরাত কোথায়, আমি কোন ধর্মের মানুষ, কি করে না করে। আহারে বাপ, তোমরা জানো না বাপ, বেঈমান ইহুদি খ্রিস্টান কাফের তোমগরে যত ফালতু কামে লাগায় দিছে, খোদার কসম ওরা নিজেরা কিন্তু এত ফালতু কাম করে না। কথা বুঝছেন কিনা বলেন? আপনি কোন, আপনি বলেন ওগুলো বুঝায়, আপনি তো জেনারেল শিক্ষিত, আপনি বলেন। আমেরিকার কোন পৃথিবী বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় নাই, ইসরায়েলের কোন পৃথিবী বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় নাই। কেন নাই বেটা? তোমারে লাগাই দিছে হারা দিনের খেলা, তাদের সময়ের দাম আছে, তোমার দাম নাই। তোমারে দিছে সারা দিন তুই মোবাইল টিপবি, হ্যাঁ হেরা বানাই দিব কোটি 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 টাকা। এক ফেসবুকে প্রতি মিনিটে কত কোটি 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 মার্কিন ডলার ওরা নিয়ে নিচ্ছে, নিয়ে নিচ্ছে। অসুস্থের মতো তোমার একটা কাম ধরাই দিছে যে তুই প্রতি মিনিটে একবার চুলেরে এমনি ফিরাইবি, তোর এটা ব্যারাম, তোর এটা হাতের মধ্যে রোগ, এই রোগের কারণে হাতে এটা লড়ে। এটা কি? আমি যখন ছাত্র জীবনে পড়তাম, আমাদের একজন পিয়ন ছিল, ঘন্টা ফিরতো, এ আবারটা দেখতাম, আবার একটা অভ্যাস ছিল, সারাক্ষণ উনি দাঁড়িয়ে এমনি ঘুরে ঘুরত, এই দাড়ির কোনা এরম এরম সারাক্ষণ। তা আমরা ভাইস প্রিন্সিপাল হুজুর ওনারে দেখতাম, উনি সবসময় হেরে ডাক দিয়ে কইতো, এই এদিকে আসেন, আইয়া ওই হাজিরা খাতা অথবা বেল ফিডুন না ঘন্টার যেটা দিয়ে ফিরাবো আর কি, আতুরাটা বা একটা না একটা কিছু মনে করেন এইটা, এই আপনি এটা ধরেন বাম হাতে লন, মানে ওই বাম হাতে এরম করতো আর কি। তো হুজুরে কইতো এটা ধরেন,
আমি পরে বলন পর্যন্ত এটা এতক্ষণ ছুবেন না, মানে উদ্দেশ্য হলো হেঁটে যাতে এটা এটা যতক্ষণ ধরে থাকবো ততক্ষণ তার এই খটর খটর করতে তো। আমরা অনেক সময় দেখতাম, হে অনেক সময় কইতো হুজুর এটা কিতা করতাম, হ্যাঁ আপনারা কইছি এটা কিতা করতাম, কইছি এটা ধরে রাখতেন এটা আপনারা। ছেলেরা বাপ তোমার ঘরে প্রতিবন্ধী বানায় ফেলছে, প্রতিবন্ধী বানায় ফেলছে। তোমরা বুঝতেছো না, তোমার ঘরে চরিত্র নাই, আখলাক নাই, শরীরের পাক পবিত্র নাই, জামা কাপড় প্যান্টের কোনো হদিস নাই, কিল্লেগা হাসো বলতে পারো না, কিল্লেগা হাঁটতেছো, সারা দিন রাত অসংখ্য অগণিত নারীর ছবি দেখে জিন্দেগি শেষ করে দিচ্ছ। আহারে তোমার নিজের ভালো একটু ভাববারও সুযোগ দিচ্ছে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষের অন্তর একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারেন। এটা পরীক্ষিত, এটা দার্শনিকদের কথা, তুমি মিলাইয়া দেখেন, একই মুহূর্তে অন্তর দুই জিনিস বিপরীতমুখী ভাবতে পারে। এখানে যদি গুনাহের কল্পনা জল্পনা আসে, নেক কাজের ভাবনা আসবে না। নেক কাজের কল্পনা জল্পনা আসলে গুনাহের ভাবনা সরে যাবে। ইদা যাকারাল্লাহ খানাস, ইদা গাফালা ওয়াসওয়াসা। নবীজি বলছে, শয়তান তোমাদের কলবের উপরে উত পাইতে বসে থাকে। তোমরা যখন আল্লাহর জিকির করো শয়তান সরে যায়, তোমরা যখন একটু গাফেল হয়ে যাও শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। একই সাথে দুইটা হয় না, কথা বোঝেন নাই, বিপরীতমুখী দুইটা হয়। এজন্য তোমারে যখন মোবাইলের মধ্যেই রাখছে নজর, ফিকির, জেহান, দিল, তো তোমার দিলে আর কোনোদিন নেক কাজের কল্পনা আসতে দিবে না। তুমি তো একই সাথে দুইটা করতে পারতা না। আমার কথা বুঝো, আমি চেষ্টা করি বুঝাইতে, চেষ্টা করি বলতে। আমার একটা ফিকির, এ ছোট বড় সব মাহফিলে সমান গুরুত্ব দিয়া আমি বলতেছি, আমি চেষ্টা করি, ফিকির করি। আমি আবারও অনুরোধ করছি, জীবনের কদর করো বাপ, জীবনের কদর করো।